হ্যালো গাইস, ওয়েলকাম টু আবুল তাবুল 19th। আজকে মহরম, তাই জন্য ছুটির বার একদম বাড়িতে বসে বসে ল্যাথ খাচ্ছি। আর ওয়েদারটাও দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। কিন্তু আমি তার আগে জিজ্ঞেস করতে চাই, বৃষ্টি কার কার ভাল লাগে? আমার কিন্তু এককালে দারুণ লাগতো, যখন শুধু স্কুলটা কামাই করতে যে পারতাম আর পড়াশোনাটা অফ করা যেত। এখন বৃষ্টি পড়লেই মনে হয় মাই গুডনেস, প্যাচ প্যাচে জামা কাপড় শুকাবে না, কাজ বন্ধ হয়ে যাবে। তো একটুখানি সকালবেলা ল্যাদ খাওয়ার পর উঠে গিয়ে ভাবলাম কি রান্নাবান্না করি। কিন্তু আজকে বেসিক্যালি বিশ্বাস কোনো রান্নার কোনো রেসিপি বা কোনো কিছুর ব্লগ নয়। আজকে তোমাদের সাথে আমি চলে এসেছি ছোট্ট কটা কথা শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি কথা শেয়ার করার জন্য নয়, আমার লাইফ বলো বা একটু গল্প করার জন্য। কি গল্প বলো তো? আমার এই কিছুদিন না, কয়েক বছর ধরে মনে হলো, কটা রিয়েলাইজেশন হলো। সেই রিয়েলাইজেশনগুলো তোমাদের সাথে শেয়ার করতে আজ আমি চলে এলাম। কি রিয়েলাইজেশন হলো? ফার্স্ট রিয়েলাইজেশন সেটা হচ্ছে, একটা মেয়ে হয়ে জন্মানো এবং এই সমাজের কাছে নিজেকে তুলে ধরা ইজ আ রিয়েলি টাফ থিং টু ডু। আমরা সবসময় আমাদের জাজমেন্ট করা হয়, আমরা কি করছি, কেন করছি, এটা কেন করলাম। আর সব থেকে ইম্পর্টেন্ট কী বলো তো, কারা তোমাদের জাজ করে? যাদেরকে একদিন তুমি হেল্প করেছো। কি হেল্প? সব রকমভাবে হেল্প। ধরো কারোর শরীর খারাপ করেছে, বা কেউ ফিনান্সিয়ালি বা অন্য কিছু। ধরো তুমি কাউকে খুব ভালোভাবে হেল্প করেছো, তাকে ধরো তুমি সুস্থ করে তুলেছো, বা কাউকে তুমি সাপোর্ট করেছো, কিছু বা করেছো। দোজ পিপল, তারা কিন্তু তোমাকে জাজ করবে, আর নিজেদের ঠিক প্রমাণ করার জন্য তোমার নামে যা তা বলে বেড়াবে। কিন্তু আমি একটা কথা ভাবি, আচ্ছা তোমরা বলো তো, মানছি তাদের রাগ থাকতে পারে, অভিমান থাকতে পারে, সব কিছু থাকতে পারে, কিন্তু তারা কি একদম একটা কথা ভাবে না, যেই মেয়েটির নামে এইসব বলছে, বা যার নামে এই পিএনপিসিগুলো করছে, লোকের সামনে হয়তো সে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু একজনের সামনে ফাঁকি কিন্তু দিতে পারছে না। সেটা কে বলো তো? একদম ঠিক, সেটা হচ্ছে আমাদের ঈশ্বর। তার কাছে কিন্তু তুমি ফাঁকি দিতে পারবে না। তুমি যদি কোনো ভুল করো, কোনো অন্যায় করো, বা নিজের কথাটাকে ঠিক রাখার জন্য অন্যকে ছোট করো, বা বলে না হেনস্থা করো বা হেয় করো, সেটার জন্য কিন্তু ঠাকুর তোমাকে ছাড়বে না। আর যাই হোক, কিছুক্ষণের জন্য হয়তো মানুষ তোমাকে ভালো বলবে, আহারে উহুরে ইহিরে বলবে, তারপরে কিন্তু নিজের পাপের ভাগটা কিন্তু তোমাকে অবশ্যই নিতে হবে। আর দেখো বৃষ্টি কাকে বলে, মাই গুডনেস। তো আমি আজকে যেটা শেয়ার করলাম, এটা আমার মনে হয় সব মেয়েদেরই গল্প। কখনো না কখনো আমাদের এই জিনিসটা ফেস করতে হয়েছে, একবার লাইফে তো ফেস করতেই হয়েছে। তো চলো ভাই, আজকে এই বৃষ্টিতে ল্যাদ খেতে খেতে নিজের লাঞ্চটাও সেরে ফেলি। আর এই ছিল আজকে আমার লাঞ্চ। আর আমার ভিডিও বা ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কেউ ভুলো না। সবাই ভালো থেকো, আর মাঝে মাঝে এইভাবে গল্প করতে আমি আবার আসবো।